চ্যাপ্টারের নাম হচ্ছে হোমোজিনিয়াস অ্যান্ড নন হোমোজিনিয়াস হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক এবং অসমমাত্রিক উচ্চ ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ চ্যাপ্টারের নাম। আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আপনাদের সামনে উপস্থাপন করব। dny dxn প্লাস an minus 1 dn minus 1 y dxn minus 1 plus an minus 2 dn minus 2y dxn minus 2 plus up to plus a3 d3y dx3 plus a2 d2y dx2 plus a1 dy dx plus a naught y equal to 0. এখানে ডান পাশে x এর কোনো ফাংশন নাই, 0। যদি ডান পাশে 0 থাকে আমরা তাকে বলবো হোমোজিনিয়াস, আর ডান পাশে যদি x এর ফাংশন হয় তাকে বলবো আমরা নন হোমোজিনিয়াস। তো হায়ার অর্ডার শব্দটা কেন আসলো? এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার যে কতগুলি ডিফারেনশিয়াল অপারেটর দেখতে পাচ্ছি, ওই অপারেটরগুলির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট অর্ডার বিশিষ্ট অপারেটর কোনটা? এটি। তার মানে ওয়াই কে এক্স এর সাপেক্ষে সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন করা হলো? n বার। এই জন্য এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার হায়ার অর্ডার বিশিষ্ট ডিফারেনশিয়াল অপারেটরটার ঘাত কত বলুন তো দেখি? 1। অতএব এই ইকুয়েশনটার ঘাত যেহেতু 1 ঘাত বিশিষ্ট লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলবো আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে আমরা কিছু সহগ দেখতে পাচ্ছি, 1 n minus 1 n minus 2 a3 a2 a1 a0। এই কোএফিসিয়েন্ট গুলি হচ্ছে কনস্ট্যান্ট, এই কারণে উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আবার কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। ভেরিয়েবল কোএফিসিয়েন্ট গুলা আমরা পরে সলভ করব। তাহলে সব কথা মিলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে হোমোজিনিয়াস হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আর যদি ডান পাশটা এক্স এর ফাংশন হতো তাহলে আমরা বলতাম নন হোমোজিনিয়াস হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। যদি dx এটাকে আমরা বড় হাতের d দ্বারা ডিনোট করি, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় এরকম: dny প্লাস n minus 1 dn minus 1 y plus an minus 2 dn minus 2 y plus up to plus a3 d3 y plus a2 d2 y plus a1 dy plus a0 y equal to 0। তার মানে এই ইকুয়েশনটাকে এই ফরম্যাটেও লেখা যায়। আবার এটাকে এইভাবে লেখা যায়: dn n minus 1 dn minus 1 a n minus 2 d n minus 2 plus up to plus
a3 d3 plus a2 d2 plus a1 d plus a naught y equal to 0 সমীকরণটাকে এইভাবে লেখা যায়। বুঝতে পারছো? তাহলে এ আকার অথবা এই আকারের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলবো আমরা হোমোজেনিয়াস হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এখন আমরা সলভ করব। সলভ d2 minus 5d plus 6y equal to 0 এই সমীকরণটাকে আমরা সলভ করব। তাহলে সলিউশনটা দেখুন। The given differential equation is d2 minus 5d plus 6y equal to 0 তাহলে এটার চেহারা এই আকার না, এটা একটা হোমোজেনিয়াস হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, আর অর্ডারটা হচ্ছে 2, যেহেতু ডি এর অর্ডার কত 2, অতএব এটা 2 অর্ডার বিশিষ্ট সমমাত্রিক লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এবার এটাকে সলভ করতে গেলে আমরা একটা সম্ভাব্য সমাধান ধরে নিতে হবে। লেট সম্ভাব্য সমাধানটা কিরকম? এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x। ওই যে dy dx আমরা দেখতে পাচ্ছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কত x। তাহলে সম্ভাব্য সমাধানটা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইকুয়াল টু e to the power m into independent variable. Let y equal to e to the power mx be the final solution of equation 1. আমরা এই সমমাত্রিক হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের একটা ট্রায়াল সলিউশন ধরে নেব y equal to e to the power mx। তাহলে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি dy মানে হচ্ছে বড় হাতের d মানে হচ্ছে d dx, তাহলে dy মানে হচ্ছে dy dx। x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন যদি আপনি করেন e to the power mx, আবার mx টাকে করলে কি পাবেন? m পাবেন। আবার করব আমরা d2y equal to আরেকটা m আসবে, তাহলে m স্কয়ার e to the power কত? mx। আপনারা কি বুঝতে পারছেন? আমরা সর্বোচ্চ দুইবার কেন করলাম? এই যে দেখেন d2y এর মানটা বের করলাম, dy এর মানটা বের করলাম, আর এখানে y এর মান অলরেডি আছেই। আমরা এখন এই মানগুলি এক নম্বরে বসাবো। তাহলে d2y সমান হচ্ছে m স্কয়ার e to the power mx, m স্কয়ার e to the power mx minus 5 into dy সমান হচ্ছে m e to the power mx প্লাস 6 into y সমান হচ্ছে e to the power mx ইকুয়াল টু 0। তাহলে e to the power mx দিয়া আমরা ভাগ করলে পাবো m স্কয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0। যেহেতু e to the power mx দিয়ে ভাগ করলাম, যাকে দিয়ে ভাগ করলাম সে তো শূন্য হবে না। এই যে m চলক বিশিষ্ট একটা ইকুয়েশন পেলাম,
এই ইকুয়েশনটাকে বলবো আমরা অক্সিলারি ইকুয়েশন। কি বলবো আমরা? অক্সিলারি ইকুয়েশন, সহায়ক সমীকরণ। বুঝতে পারছেন? তাহলে আমরা সহায়ক সমীকরণটা সরাসরিও পাইতে পারি, জাস্ট ডি এর পরিবর্তে এমটা বসাই দিলে হবে। ডি এর পরিবর্তে এমটা বসিয়ে দিলেই আপনি সহায়ক সমীকরণটা পাবেন। এবার আপনি এটাকে যখন সমাধান করবেন এম এর দ্বিঘাত সমীকরণ, তাহলে এম এর কটা মান পাবেন? দুইটা। আমরা সেই দুইটা মান পাবো, একটা 2 আর একটা কত 3। সমাধান করলে এম এর কটা মান পাবেন? দুইটা, একটা 2 পাবো আর একটা 3 পাবো। এই দুইটা কিন্তু বাস্তব সংখ্যা এবং ভিন্ন ভিন্ন। এম এর এই দুইটা মান বাস্তব সংখ্যা এবং কি ভিন্ন ভিন্ন। যদি ভিন্ন ভিন্ন হয় এক ধরনের সলিউশন, যদি ভিন্ন ভিন্ন না হয় আর ধরনের সলিউশন। যদি কমপ্লেক্স নাম্বার চলে আসে, এম এর মান যদি কমপ্লেক্স ফরম্যাটে যদি চলে আসে, তাহলে আরেক ধরনের সলিউশন। তাই এবার দেখুন, আমরা এই দুটা মান এখানে বসাবো। এম এর দুটা মান কোথায় বসাবো? এখানে। তাহলে y ইকুয়াল টু e টু দি পাওয়ার টুয়াইস এক্স, আবার এম এর মান যখন 3 বসাবেন তাহলে পাবেন e টু দি পাওয়ার 3x। বুঝতে পারছেন? এর সাথে একটা কনস্ট্যান্ট বসাবেন, এর সাথে একটা কনস্ট্যান্ট গুণ করবেন। এই দুটা সলিউশন সেম নাকি ভিন্ন ভিন্ন? এটাও কিন্তু একটা সলিউশন, এটা একটা সলিউশন। সলিউশন সেম নাকি ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন হলে আর নতুন করে এখানে আমাকে মডিফাই করতে হবে না। যদি সেম হতো তাহলে আমরা একটা এক্স দিয়া মডিফাই করতাম। তাহলে ওয়াই এর যে মানটা পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের প্রদত্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার জেনারেল সলিউশন। বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা যে গ্রামারটা শিখলাম, এম এর মান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আমার জেনারেল সলিউশনটা হবে y ইকুয়াল টু a e টু দি পাওয়ার m1x প্লাস b e টু দি পাওয়ার m2x। অর্থাৎ এই গ্রামারটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। a এবং b হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। এই মেয়ে পরে লিখিয়ে, এখানে a এবং b হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার কত? 2। 1 অর্ডার বিশিষ্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশনে আরবিট্রারি কনস্ট্যান্ট একটা থাকে। তাহলে 2 অর্ডার বিশিষ্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার জেনারেল সলিউশনে আরবিট্রারি কনস্ট্যান্ট কটা থাকবে? দুইটা। তাহলে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন? বলে নেবেন। আপনারা ভিতরে বসেন। খোলা শেষ? আচ্ছা, এবার এদিকে তাকান। ধরেন এখানে আমরা 4 নিলাম, এখানে 4 নিলাম, এখানে আরেকটা ইকুয়েশন। তাহলে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ d2 minus 4d plus 4। গুনগুন আওয়াজ করিয়েন না, পড়াচ্ছি। তাহলে আমরা আগের মতোই একটা ট্রায়াল সলিউশন বা সম্ভাব্য সমাধান ধরে নেব। dy এবং d2y এর মানটা আগের মতো বের করব। মানগুলি এক নম্বরে বসালে এখানে পাবেন আপনি 4 আর এখানে কত পাবেন আপনি? 4। তাহলে e টু দি পাওয়ার mx দিয়ে ভাগ করেন, তাহলে এখানে পাবেন আপনি 4 আর এখানে কত পাবেন আপনি? 4। এখন এটাকে আমরা লিখতে পারি m-2 হোল স্কয়ার ইকুয়াল টু কত বলেন? 0 লিখতে পারি না? তাহলে সুতরাং m সমান হচ্ছে এটার যখন আপনি ক্যালকুলেশন করবেন m সমান কত পাচ্ছেন? 2। দুটা সেম আসছে কিনা? আগের অঙ্কটার মধ্যে দুটা ভিন্ন ছিল।
আর এখন কি আসছে, দুটা সেম আসছে। তাহলে এই দুটা মান আপনি এখানে বসান, তাহলে পাচ্ছেন a e to the power 2x plus b e to the power twice x। দুটা সেম না? আরবিটারি কনস্ট্যান্ট বাদ দিলে দুটা সেম না? আমি বলছিলাম সেম হতে পারবে না। আগের অঙ্কটার মধ্যে একটাতে a e to the power twice x, b e to the power 3x, তাহলে a b বাদ দিলে e to the power twice x e to the power 3x সেম ছিল না, তাহলে আর মডিফাই করতে হয়নি। আর এখানে আরবিটারি কনস্ট্যান্ট বাদ দিলে যে দুটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন e to the power twice x e to the power twice x সেম সেম হতে পারবে না। সেম হলে এখানে মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করবেন? একটা সলিউশনের সাথে আপনি একটা এক্স গুণ করবেন, সেই এক্সটা এখানে গুণ করতে পারেন অথবা এখানে গুণ করতে পারেন। আমি এখানে গুণ করলাম, বুঝতে পারছেন? তাহলে বিষয়টা কিরকম দাঁড়ায়? দ্যাট ইজ y ইকুয়াল টু এক্স প্লাস বি ই টু দি পাওয়ার টুয়াইস এক্স। এটাই হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন। এবার আসেন গ্রামারে। m ইকুয়াল টু m1 m2, যেটা ভিন্ন ভিন্ন, যদি ভিন্ন ভিন্ন না হইয়া যদি একই হয় তাহলে আমার জেনারেল সলিউশনটা হবে y ইকুয়াল টু এক্স প্লাস বি ই টু দি পাওয়ার m1x। যদি আরেকটা থাকে, এখানে m1 আরেকটা থাকে, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ই টু দি পাওয়ার m1x, মানে আরেকটা এক্স গুণ হবে। অর্থাৎ আমাদের সেই ইন্ডিপেন্ডেন্ট সলিউশন গুলা সেম হতে পারবে না। তাহলে এভাবেই এটা আরেকটা অঙ্ক খুলে নেব। তোলা শেষ? এই গুনগুন আওয়াজ করেন না। তোলা শেষ? এবার আমরা আরেকটা গ্রামার শিখাচ্ছি। এখানে মনে করেন আমরা নিলাম 2, কেমন? The given differential equation is d square minus 4d plus 2y equal to 0। কত আগের মতোই থাকবে, তাহলে এখানে কত হবে? 2 হবে। তাহলে ই টু দি পাওয়ার mx দিয়ে ভাগ করলে এখানে কত পাবেন? 2 পাবেন, পাবেন না? আবার কাজ আগের মতোই। দেখুন এখানে কি করা যায়, আমরা একটু সমাধান করি। और m स्क्वायर माइनस 4m प्लस 4 इक्वल टू 2। বুঝতে পারছেন? আমরা উভয় পক্ষে 2 কি করলাম? যোগ করলাম। তাহলে এখানে পাচ্ছি m মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে লেখা যায় √2 হোল স্কোয়ার, রাইট? তাহলে সুতরাং m ইকুয়াল টু, যখন বর্গমূল করবেন প্লাস মাইনাস আসবে, তার মানে 2 প্লাস মাইনাস √ওভার কত বলেন? 2। ক্লিয়ার? তাহলে এই ফরম্যাটে যদি আসে, আমার জেনারেল সলিউশনটা হবে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার টুয়াইস এক্স। এদিকে তাকান, ই টু দি পাওয়ার টুয়াইস এক্স ইন্টু এ ই টু দি পাওয়ার √ওভার টুয়াইস এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস √ওভার টুয়াইস এক্স। এটা কিভাবে আসলো দেখুন। যদি m সমান a প্লাস মাইনাস বি এই ফরম্যাটে যদি আসে, বা √ওভার বি এই ফরম্যাটে যদি আসে, এটাকে আমরা এভাবে লিখতে পারি a প্লাস √ওভার বি a মাইনাস √ওভার বি, এভাবে বলতে পারি। এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, ভিন্ন ভিন্ন। তাহলে আমাদের জেনারেল সলিউশনটা কি হবে? a ই টু দি পাওয়ার m1x
তার মানে a প্লাস রুট বি ইন্টু এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস না ই টু দি পাওয়ার a মাইনাস রুট ওভার বি ইন্টু এক্স a e to the power m1x plus b e to the power m2x equal to a এটাকে ভাঙেন e to the power ax into e to the power bx plus b into এটারও ভাঙেন e to the power x into e to the power minus root bx আপনি এখান থেকে e to the power x যদি কমন নেন a e to the power root over bx plus b e to the power minus root over bx দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এই ইতিহাস লেখার দরকার নেই সরাসরি আপনি এভাবে লিখবেন তাহলে m এর মান যদি a প্লাস মাইনাস রুট b যদি থাকে তাহলে জেনারেল সলিউশন y ইকুয়াল টু e to the power x into a e to the power root over bx plus b e to the power minus root over bx ঠিক আছে তুলে নেন এটা আরেকটা অঙ্ক তোলা শেষ এবার আমরা আরেকটা অঙ্কতে চলে যাই এদিকে তাকান এই প্লাসটার আমি মাইনাস করে দিচ্ছি এই প্লাসটারে আমি মাইনাস করে দিচ্ছি তাহলে এটা মাইনাস বুঝতে পারছেন তাহলে যদি মাইনাস হয় এখানে 6 না টুটা ওই পাশে নিয়ে গেলাম উভয় পক্ষে 4 যোগ করলাম দিয়ে তাহলে এটা কি হবে 6 হবে এটাও কি হবে 6 হবে কাজ আগের মতোই তাহলে জেনারেল সলিউশন y ইকুয়াল টু e টু দি পাওয়ার twice x into a e to the power root over 6x plus b e to the power minus root over 6x ধরুন তোলা শেষ এবার আমরা আরেকটা অঙ্কতে চলে যাই twice x plus 2d plus 3y equal to 0 কথা কাজ সব আগের মতোই the given differential equation is d2 2d plus 3y equal to 0 কাজ আগের মতোই জাস্ট এখানে কি হবে 2 হবে আর এখানে প্লাস 3 হবে এখানে 2 হবে আর এখানে প্লাস কত হবে 3 হবে কাজ কিন্তু আগের মতোই এখানে ক্যালকুলেশন একটু চেঞ্জ আসবে এই জন্য বাকি অংশটুকু আমি মুছে দিচ্ছি और m square minus twice m plus 1 equal to minus 2 আমরা 3 এর ওখান থেকে একটা 1 কে রেখে বাকি 2 কে ডানে নিয়ে গেলে -2 হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি m-1 হোল স্কয়ার আর এই অংশটুকুকে লেখা যায় i root over 2 হোল স্কয়ার তাহলে এখানে পাচ্ছি m equal to 1 plus minus i root over কত 2 তাই না এগুলো কমপ্লেক্স না আচ্ছা এবার সবার মনোযোগ চাই এটার জেনারেল সলিউশন কি হবে এটার জেনারেল সলিউশন হবে y equal to
এ প্লাস মাইনাস আই বি এই ফরম্যাটে যদি হয় তাহলে এম ইকুয়াল ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স, তার মানে 1x, 1টা তার লিখে দরকার নেই, ইনটু একটা কনস্ট্যান্ট cos of root over 2x plus b sin of root over 2x, এটা হচ্ছে জেনারেল সলিউশন। ধরে নাও m ইকুয়াল টু a প্লাস মাইনাস আই বি, এভাবে যদি আসে এটার অর্থ কি a প্লাস আই বি আর a মাইনাস কত আই বি, যেটা ভিন্ন ভিন্ন না, তাহলে আমার জেনারেল সলিউশন y ইকুয়াল টু c1 e টু দি পাওয়ার m1x, তার মানে a প্লাস আই বি এক্স প্লাস c2 e টু দি পাওয়ার a মাইনাস আই বি এক্স। এখানে আরবিটারি কনস্ট্যান্ট a b ইউজ করেছে, এখানে c1 c2 ইউজ করছে, অসুবিধা তো নেই, এটার ভাঙেন c1 e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার আই বি এক্স c2 e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার মাইনাস আই বি এক্স। এখান থেকে আপনি e টু দি পাওয়ার x কমন নেন, তাহলে c1 e টু দি পাওয়ার আই বি এক্স প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস আই বি এক্স ইকুয়াল টু e টু দি পাওয়ার x, c1টা রইল। আপনারা এই ফর্মুলাটা কি জানেন? e টু দি পাওয়ার আই টিটা সমান হচ্ছে cos টিটা প্লাস i sin টিটা, এটাকে বলা হয় অয়লার আইডেন্টিটি। সেই কনসেপ্ট থেকে cos bx প্লাস i sin bx c2, তাহলে এখানে কত হবে cos bx মাইনাস i sin bx, অর্থাৎ i এর স্থলে মাইনাস i বসালে প্লাসটা কি হবে মাইনাস হবে। একটু আপনি বুঝতে পারছেন? ডান পাশে লিখলে দেখা যাচ্ছে নি? ইকুয়াল টু e টু দি পাওয়ার x, এখান থেকে cos bx কমন নেন, তাহলে c1 প্লাস c2 cos bx i c1 মাইনাস c2 sin bx। আমরা cos bx এবং sin bx কমন নিলাম, ইকুয়াল টু e টু দি পাওয়ার x, এই কনস্ট্যান্টটাকে a দ্বারা আমরা ডিনোট করি, তাহলে a cos of bx, আর আই শুদ্ধ এই কনস্ট্যান্টটাকে আমরা b দ্বারা ডিনোট করি, তাহলে কত পাচ্ছি sin bx। তাহলে দেখেন যদি m ইকুয়াল টু a প্লাস মাইনাস আই বি হয়, সেক্ষেত্রে জেনারেল সলিউশন y ইকুয়াল টু e টু দি পাওয়ার x ইন্টু a cos of bx প্লাস b sin bx। তাহলে আবার দেখো m ইকুয়াল টু a প্লাস মাইনাস আই বি যদি হয়, জেনারেল সলিউশন y ইকুয়াল টু e টু দি পাওয়ার x ইন্টু a cos of bx প্লাস b sin of bx। আমি এটাই ইউজ করছি। তাহলে এই বাকি মাঝখানের এই ইতিহাসগুলো লেখার দরকার নাই, সরাসরি আপনি কোনটা লিখবেন এটা লিখবেন, আমরা সেটাই লিখলাম। বুঝতে পারছেন? চ্যাপ্টার শেষ, হোমোজিনিয়াস চ্যাপ্টারটা শেষ। হোমোজিনিয়াসের চ্যাপ্টার শেষ, আগামী ক্লাসে নন হোমোজিনিয়াসের চ্যাপ্টারটা শুরু। আজকে আমরা হোমোজিনিয়াসের চ্যাপ্টারটা শেষ করলাম, আগামী ক্লাসে আমরা নন হোমোজিনিয়াসের চ্যাপ্টারটা শুরু করব। বই নিয়ে আসবেন। ধন্যবাদ সবাই।